তাকে বলা হয় এশিয়ার পোশাক সাম্রাজ্যের মোগল। ৮০ দশকে বাংলাদেশের পোশাক শিল্পের শুরু থেকে তিনি ছিলেন সারথি, এ খাতে প্রথম বিদেশি বিনিয়োগকারী। কোরিয়ার বিশ্বখ্যাত প্রতিষ্ঠান ইয়াং ওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কি হাক সাং ৭৮ বছরের জীবনে অর্ধেকের বেশি তিনি জড়িয়ে আছেন বাংলাদেশের সঙ্গে। শিল্প প্রসারে অবদানের স্বীকৃতি দিতে তাঁকে অনারারি নাগরিকত্ব দিয়েছে বাংলাদেশ। কোরিয়ান নাগরিক কি হাক সাংয়ের বাবার ছিল কোল্ড স্টোরেজের ব্যবসা। তবে তরুণ বয়সেই সেই ব্যবসায় যোগ না দিয়ে নিজে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন তিনি। মাত্র ২৫ বছর বয়সে কর্মজীবন শুরু করেন দক্ষিণ কোরিয়ার একটি পোশাক কারখানায় বিক্রয় নির্বাহী হিসেবে। ৮০ দশকে বিশ্ববাজারে কোটামুক্ত সুবিধা পেত বাংলাদেশের তৈরি পোশাক শিল্প। এই সুবিধাকে কাজে লাগাতে ১৯৮০ সালের মে মাসে বাংলাদেশে বিনিয়োগের জন্য আসেন কি হাক সাং। বাংলাদেশি কয়েকজন অংশীদারকে সঙ্গে নিয়ে গড়ে তোলেন ইয়াং ওয়ান বাংলাদেশ লিমিটেড নামের কারখানা। এরপর গত ৪৫ বছর ধরে বাংলাদেশের এই শিল্পের সঙ্গে জড়িয়ে আছে তার নাম। উন্নত দেশে বাংলাদেশের তৈরি সিনথেটিক ফ্যাব্রিক্স জ্যাকেটের যে বাজার, সেটির পথ প্রদর্শক কি হাক সাং। তার কারখানাতেই প্রথম এ ধরনের জ্যাকেট তৈরি হয়। এখন বৈশ্বিক বাজারের একটা বড় অংশ দখল করে আছে বাংলাদেশের এই জ্যাকেট। কি হাক সাংয়ের হাতে গড়ে ওঠা ইয়াং ওয়ান কর্পোরেশনের বিভিন্ন কারখানায় এখন ৭৩,০০০-এরও বেশি কর্মী কাজ করে। চট্টগ্রামের আনোয়ারায় তার হাত ধরেই গড়ে উঠেছে কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা বা কেএপিজেড। বাংলাদেশ ছাড়াও ভারত, ভিয়েতনাম, ইথিওপিয়া, উজবেকিস্তান, এল সালভাদর ও কোরিয়াতে বিনিয়োগ রয়েছে ইয়াং ওয়ান কর্পোরেশনের। তবে ইয়াং ওয়ান কর্পোরেশনের যে ব্যবসা, তার ৭০% বাংলাদেশে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর তথ্য অনুযায়ী ২০২৩-২৪ অর্থ বছরে বাংলাদেশ থেকে ৮৬ কোটি ২৪ লাখ মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে ইয়াং ওয়ান কর্পোরেশন। এর মধ্যে ৮০ কোটি ৬৪ লাখ ডলারই পোশাক পণ্য। বাংলাদেশের শিল্প খাতের বিকাশ, বিপুল জনগোষ্ঠীর কর্মসংস্থান ও বৈদেশিক আয়ে অবদানের জন্য ইয়াং ওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কি হাক সাংকে সম্মানসূচক নাগরিকত্ব দিয়েছে বাংলাদেশ। বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তার হাতে এই স্বীকৃতি তুলে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একজন বিদেশি বিনিয়োগকারী হয়েও বাংলাদেশের অগ্রযাত্রার বিশেষ ভূমিকা রেখে তিনি পেলেন সম্মানিত নাগরিকের মর্যাদা। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।